আসসালামু আলাইকুম, দিস ইজ আদেল। ওয়েলকাম টু অ্যাডভান্স স্টুডেন্ট। তো কেমন আছো সকলে? স্বাগতম আমার চ্যানেলে। তো আজকে যাকে নিয়ে কথা বলবো সে হলো তামিম। তামিম জিহাদের 5 মোটামুটি ভালোই উঠে গেছে ইউটিউবে। তো চলো তার একটা ভিডিও প্লে করা যাক। গাইস, আজকে আমরা দেখতে চলেছি চরিত্রহীন ইউটিউবার জিহাদের ভিডিও। চরিত্রহীন বলাতে জিহাদের ফ্রেন্ডরা সম্মান হিসাবে কমেন্ট বক্সে এসে আবার গালি দিও না। আমি প্রমাণ দিচ্ছি, প্রমাণ ছাড়া আমি কোনো কথা বলি না। ভাই, একটা ছেলে কতটা লুচ্চা হলে তার বন্ধুর প্রেমিকার নাবির প্রেমে পড়তে পারে। আমি আমার বন্ধুর ভিডিওর ধরন, কথা বলার স্টাইল, ব্যাকগ্রাউন্ড মিউজিক সবই জিহাদের মতো, সবই জিহাদের কাছ থেকে নকল করছে। এমনকি তাকে রুস্ট করে সে এই পর্যন্ত আসছে। আমি জিহাদকে নিয়ে কোনোদিন এইরকম ভিডিও বানাইতাম না। হয়েছে কি, 2 দিন আগে জিহাদের সাথে আমার কথা হয় যখন তার ইউটিউব চ্যানেল 100K সাবস্ক্রাইব কমপ্লিট হয়। জিহাদকে নিয়ে করা প্রথম ভিডিওতে তারা ছোট করে কয়েকটা কথা বলি। আসলে সে ছোটখাটো একজন রাজশাহীর ইউটিউবার। দেন সেগুলো তারা কেন বলছে এটা তারা বুঝাই। পরে সে বলে আমি একটা নির্লজ্জ, তোমার যা মন চাই তুমি তাই বলতে পারো, কোনো সমস্যা না। ভিউজ আর ওয়াচ টাইমের দরকার, যার কারণে এই ভিডিওর শুরুতে তার চরিত্র নিয়ে কথা বলছি। তো মাত্র আসছো তুমি লাইনে, তোমার ভিডিওতে ভিউজ এবং ওয়াচ টাইমের প্রয়োজন, তাই তুমি জিহাদকে নিয়ে কথা বলো, তাকে নিয়ে ভিডিও বানাও। না ভাই, চালিয়ে যাও। আশা করি জিহাদের 5 হলেও ইউটিউবে মোটামুটি উঠতে পারবে, কিছু টাকা ইনকাম করে চলতে পারবে। যদি জিহাদ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে। ঠিক আছে ভাই। রোস্ট বানানটাও লিখতে পারে না, আবার আসছে রোস্ট করতে। ও হ্যাঁ গাইস, তোমাদেরকে একটা কথা বলা হয়নি, আমি অশিক্ষিত মূর্খ। দুইবার এসএসসি পরীক্ষায় ফেল করছি। আরে ভাই, প্রথমবার 4 সাবজেক্ট মাইরা দিছি, দ্বিতীয়বার আবার দিছি, তখন আবার আরেক সাবজেক্ট মাইরা দিছি। বলতে গেলে ভাই পড়াশোনা একদম গাদা। মনে হয় তুমি আমার কাদাগুলো কাটতেছো, নাইলে আমি বারবার খারাপ করি কেমনে। এক সাবজেক্ট এর সামনে আবার দিব, বললে এবার একটু পাস করা দিস ভাই। এই গাদার ভিডিও দেখতে দেখতে আমি না গাদা হয়ে যাই। তো এর ভিডিও দেখা আমার পক্ষে আর সম্ভব না। আমি যদি আর কিছুক্ষণ এর ভিডিও দেখি আমি পাগল হয়ে যাব। তো দেখি লাস্টে তার বিদায় নেওয়ার ধরনটা কেমন। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকবে, ভালো থাকবে। প্রেম কি বুঝিনি, আগে তো খুঁজিনি, আজ কি হলো রে আমার। সেই বিদায় নেওয়ার ধরনটাও জিহাদের মতোই। তো আজকে এই পর্যন্তই। তো আলবিদা।